নমস্কার, পবিত্র কথা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। মহাতীর্থ তারাপীঠ কাহিনীর এটি তৃতীয় পর্ব। প্রতিটি পর্বে পুরুষোত্তম শ্রী শ্রী বামাখ্যাপার পরবর্তী বিশিষ্ট সিদ্ধ সাধকদের নিয়ে আমরা আলোচনা করছি। আজ আমরা শুনব মহাবীর তারাপীঠে পুরুষোত্তম শ্রী শ্রী বামাখ্যাপার পরবর্তী বিশিষ্ট সিদ্ধ সাধকদের মধ্যে অন্যতম চক্রবর্তী বাবা তথা প্রমথনাথ চক্রবর্তীর কথা। মহাবীর তারাপীঠে পুরুষোত্তম শ্রী শ্রী বামাখ্যাপার পরবর্তী বিশিষ্ট সিদ্ধ সাধকদের মধ্যে চক্রবর্তী বাবা তথা প্রমথনাথ চক্রবর্তীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। বামদেবের বিশেষ কৃপাধন্য প্রমথনাথ চক্রবর্তীর কথা ইতিপূর্বেই আমরা শুনেছি। শ্রী শ্রী বামাখ্যাপার মহান মর্তলীলা সমাপ্তির 4 বছর পূর্বে অর্থাৎ বাংলা 1314 সালে চক্রবর্তী বাবা সর্বপ্রথম তারাপীঠে আসেন। একজন ধনী গৃহস্থ রূপে বিচিত্রভাবে তাঁর আবির্ভাব ঘটে, কিন্তু অন্তর্যামী বামদেব এই ধনী গৃহস্থ প্রমথনাথ চক্রবর্তীর কথা শুনেই তার এক ভক্তকে বলেন, একদিন চক্রবর্তী বাবা হবে। সত্যদ্রষ্টা দেবমানব বামদেবের কথা পরবর্তীকালে সর্বাংশে সত্য হয়। গৃহী প্রমথনাথ চক্রবর্তী রূপান্তরিত হলেন সিদ্ধ মহাপুরুষ চক্রবর্তী বাবা রূপে। 1314 সাল থেকে 1331 সাল পর্যন্ত এই দীর্ঘ 17 বছর তিনি তারাপীঠে অতিবাহিত করেন বামদেব প্রদত্ত এই চক্রবর্তী বাবা নামেই। বামদেবকে দুর্ভাগ্যবশত তিনি প্রথমে চিনতে পারেননি। পরে বামদেবের কৃপায় তিনি বামদেবকে উপলব্ধি করতে সক্ষম হন। বামদেবের কাছ থেকে হঠযোগ ও রাজযোগ সাধন করে ধন্য হন এবং কঠোর সাধনা করে সিদ্ধি লাভ করেন। চক্রবর্তী বাবা দীর্ঘকায় ও গৌরবর্ণ ও আজানুলম্বিত বাহুবিশিষ্ট সুপুরুষ ছিলেন। তার মাথায় বিশাল জটা শোভাবর্ধন করত। তার দেহের গড়ন পাতলা এবং হাত পায়ের তলা লাল টুকটুকে। শেষের দিকে মাথায় উগুন হবার জন্য তিনি জটা কেটে ফেলে দেন। কিছুদিন মাথা ন্যাড়া রাখেন চক্রবর্তী বাবা, তারপর ছোট ছোট চুল গজিয়ে ওঠে মাথায়। চক্রবর্তী বাবা তারাপীঠে তার সাধন জীবনের প্রথম অবস্থায় কঠোর কৃচ্ছ সাধন শুরু করেন। তিনি কারো কাছ থেকে কখনো কিছু চেয়ে খেতেন না। অর্ধাহারে অনাহারে তারাপীঠ মহাশ্মশানে সাধনা করতে থাকেন। এই সময় দিনাজপুর নিবাসী শ্রী শশীভূষণ সিংহ তারাপীঠে আসেন। চক্রবর্তী বাবার সাথে সামান্য আলাপ পরিচয়ের পরেই চক্রবর্তী বাবার নিত্যহারের কিছু ব্যবস্থা করেন এবং তারাপীঠ মহাশ্মশানে চক্রবর্তী বাবার জন্য একটি উচ্চ মাচান তৈরি করে দেন এবং তাতে একটি কুটির নির্মাণ করেন। আসামে গাছের মোটা ডালের ওপর যেমন কুটির থাকে অনেকটা তেমনই। কুটিরের সাথেই একটি মই যুক্ত আছে, তাই দিয়ে ওঠানামা করা যায়। এই কুটিরে চক্রবর্তী বাবা তার আসন স্থাপন করে কঠোর সাধনা করতে লাগলেন। চক্রবর্তী বাবা কৈশোরে গৃহে থাকাকালীন উপনয়নের সময় কুলগুরুর কাছ থেকে যে গায়ত্রী মন্ত্র পেয়েছিলেন তাই গভীর নিষ্ঠার সাথে জপ করতে থাকেন। তার বাড়ি ছিল মেদিনীপুরে। এই সময় 1315 সালে তারাপীঠের সদা জাগ্রত ভৈরব মহাযোগী বামাখ্যাপা বাবা বিরাজ করছেন। চক্রবর্তী বাবা প্রথম দিকে অজ্ঞানতাবশত বামদেবের স্বরূপ উপলব্ধি করতে সক্ষম হননি। বহিরঙ্গে বামদেবের অপরিসীম কারণ গাঁজা প্রভৃতি খাওয়া দেখে তিনি বামদেবকে চিনতে ভুল করেন, বামদেবকে অগ্রাহ্য করেন। বলেন, বামদেব আগে একটু ছিল, এখন লোভী হয়ে গেছে। অপার লীলাময় করুণাময় বামদেব তা শুনে মৃদু হাসলেন। পরে বামদেবের কৃপায় অন্তরঙ্গে বামদেবের আসল পরিচয় পেয়ে তিনি গভীরভাবে অনুতপ্ত হন। ক্রমে ক্রমে গভীর রাতে তিনি পরম রাজযোগী বামদেবের কাছে নিভৃত যেতে থাকেন হঠযোগ ও রাজযোগ সাধনা শিক্ষালাভ করবার জন্য। কিন্তু তখন অনেক বিলম্ব হয়ে গেছে। চক্রবর্তী বাবার শিক্ষা সম্পূর্ণ হওয়ার পূর্বেই বামদেব মরলীলা সমাপ্ত করেন। ফলে তিনি রাজযোগ সাধনের পূর্ণতা লাভ করতে সক্ষম হলেন না। আর এই অপূর্ণতার জের হিসাবে তাঁকে দেহত্যাগের শেষ মুহূর্ত পর্যন্ত ভুগতে হয়েছিল। যাই হোক, বামদেবের আশীর্বাদ ও ভবিষ্যৎবাণী তার সাধন পথের সকল বাধা অপসারণ করে যথাসময়ে তাকে তারামায়ের দর্শন ও কৃপা লাভ করায়। তাই তারামায়ের করুণায় বামদেবী চক্রবর্তী বাবার মূল গুরু। যাই হোক, তারামায়ের অসীম কৃপায় চক্রবর্তী বাবা তারাপীঠে ও আশেপাশের জনজীবনে ক্রমশ বাকসিদ্ধ পুরুষরূপে পরিচিত হতে লাগলেন। তারাপীঠের পাণ্ডাদের মধ্যে
যতীন্দ্রনাথ পাণ্ডা ও নবীন পাণ্ডা চক্রবর্তী বাবার বিশেষ সেবা যত্ন করেন এবং সিদ্ধপুরুষ চক্রবর্তী বাবার করুণা লাভ করেন। চক্রবর্তী বাবার অনেক অলৌকিক শক্তিও তারা প্রত্যক্ষ করেন। ক্রমে স্থানীয় অধিবাসীদের মধ্যে অনেকে এবং দুরাগত যাত্রীদের মধ্যেও অনেকে চক্রবর্তী বাবার কৃপায় নানান কঠিন রোগ থেকে, দুর্গতি থেকে, মামলা থেকে, কঠোর দারিদ্র থেকে মুক্তি লাভ করতে থাকে। কেউ বিপদে পড়ে তার কাছে এসে ব্যাকুলভাবে বিপদ থেকে ত্রাণ পাওয়ার প্রার্থনা জানালে তিনি শান্তভাবে তাকে বলেন, আমি কি করব, তার আমাকে জানাও, তিনি দুঃখহরা। তবু বারবার প্রার্থনা জানাতে থাকলে তিনি করুণায় বিগলিত হয়ে যা বলেন বা আশীর্বাদ করেন তাতেই সেই লোকের বিপদ কেটে যায়। ক্রমশ চক্রবর্তী বাবার কাছে ভিড় বাড়তে থাকে। অনেকেই আসতে থাকেন রোগ, শোক, জরা, ব্যাধি, দুঃখ, দারিদ্র থেকে মুক্তি লাভের জন্য। তারাপীঠের 2 মাইল উত্তরে সরলপুর গ্রামের জমিদার গোবিন্দপ্রসাদ ভট্টাচার্যের কনিষ্ঠ পুত্র ও বামদেবের অশেষ স্নেহধন্য যুবক করুণা সিন্ধু ভট্টাচার্য চক্রবর্তী বাবার বিশেষ প্রিয়পাত্র। তিনি চক্রবর্তী বাবার একাধিক অলৌকিক শক্তি প্রত্যক্ষ করেন। একবার করুণাবাবুর মেজদাদা চক্রবর্তী বাবার কৃপায় জটিল মামলা থেকে মুক্তি লাভ করেন। করুণাবাবু একদিন চক্রবর্তী বাবার কাছে বসে আছেন। করুণাবাবু সহসা প্রশ্ন করলেন, চক্রবর্তী বাবা, মিরাটে আমার ভাই কেমন আছেন? উত্তরে চক্রবর্তী বাবা বললেন, তোর ভাই ভালো আছে, আর তোর ভাইয়ের একটি ছেলে হয়ে মারা গেছে। ঠিক সেই সময় মিরাট থেকে করুণাবাবুর কাছে পত্র এলো। পত্র পড়ে করুণাবাবু দেখলেন চক্রবর্তী বাবার কথা ঠিক। সিদ্ধ সাধক চক্রবর্তী বাবার কাছে করুণা সিন্ধু বাবু অনেক উপদেশ লাভ করেন। চক্রবর্তী বাবা একদিন করুণাবাবুকে বললেন, সংসারে থাকবে, সংসার যেন না ছোঁয়। সংসার মানুষকে মায়াজালে বদ্ধ করে দিয়েছে। এত বছর তোমার বয়স হয়েছে, কে তোমাকে ভালোবাসে বলো তো? সাধু মিথ্যে হতে পারে, কিন্তু সাধুর বাক্য কখনো মিথ্যে হতে পারে না। চক্রবর্তী বাবার কৃপায় মহুলা গ্রামের হরিতারণ ঘোষাল কঠিন রোগ থেকে মুক্তি লাভ করেন। চক্রবর্তী বাবা বর্ষার সময় মাচায় অর্থাৎ মরার তালাই দিয়ে তৈরি কুটিতে থাকেন, অর্থাৎ গাছের ডালের ওপর। বর্ষা ছাড়া অন্য সময় সাধারণত নিচে থাকেন। সাধারণত চক্রবর্তী বাবা তামাক ও আফিং খান। তারাপীঠ মহাশ্মশানের ঝিলের থেকে মরা পোড়ার কয়লাগুলো বেছে নিয়ে তাই দিয়ে তামাক খান। যে আসনে বসেন তার নিচে মরার মাথা থাক থাক করে সাজানো, আসনের সামনে ধূনি প্রজ্বলিত। চক্রবর্তী বাবার সাথে বামদেবের প্রিয় শিষ্য ও সেবক যুবক নগেন বাগচির পরিচয় বিশেষ থাকলেও আদর্শগত বিরোধ কিন্তু সুস্পষ্ট। একদিন চক্রবর্তী বাবার সাথে কথা প্রসঙ্গে এই মরার মাথার ব্যাপারে নগেন বাগচি তাকে বললেন, জ্যান্ত মাথা দিয়ে যখন ভগবান পেলাম না, তখন মরার মাথা দিয়ে কি পাবো? চক্রবর্তী বাবার মরার মাথা নিয়ে কাজ করা সম্পর্কে শ্রী নগেন বাগচির অভিমত অনুকূল নয়। চক্রবর্তী বাবার অন্যতম গুণমুগ্ধ শ্রী যতীন্দ্রনাথ পাণ্ডা। চক্রবর্তী বাবার অনেক শক্তি তিনি প্রত্যক্ষ করেছেন। যতীন্দ্রনাথ পাণ্ডার হোমিওপ্যাথিতে সুনাম থাকায় অনেকে তাকে দিয়ে চিকিৎসা করিয়ে সুফল পেয়েছেন। একবার নপাড়ায় মাধব মণ্ডলের স্ত্রীকে দেখতে যাবার পথে তার সাথে চক্রবর্তী বাবার দেখা হলো। তিনি কোথায় যাচ্ছেন তা বুঝতে পেরে সিদ্ধপুরুষ চক্রবর্তী বাবা শান্ত গম্ভীর স্বরে বললেন, যে রোগী ভালো হয় চিকিৎসক তাহার অর্থ বেশি লইলেও পাপ হয় না, কিন্তু যে রোগী না সারে তাহার অর্থ লওয়া পাপ সংগ্রহ করা। চিকিৎসক যতীন্দ্রনাথ পাণ্ডা অবাক হলেন। চক্রবর্তী বাবা তখন যতীন্দ্রনাথ পাণ্ডাকে আরও জানিয়ে দিলেন যে তাঁকে দিয়ে মাধব মণ্ডল তার স্ত্রীর চিকিৎসা করাবেন না, অন্য ডাক্তারের ব্যবস্থা মাধব মণ্ডল করেছেন। তার সাথে চক্রবর্তী বাবা আরও ইঙ্গিত দিলেন যে সেদিন থেকে 3য় দিন সন্ধ্যায় মাধব মণ্ডলের স্ত্রী পরলোক গমন করবে। যতীন্দ্রনাথ পাণ্ডা পরে দেখলেন যে চক্রবর্তী বাবার প্রতিটি কথাই সত্য হয়েছে। চক্রবর্তী বাবা যে বাকসিদ্ধ তা তিনি উপলব্ধি করতে পারলেন। হুগলি জেলার মণ্ডলাই গ্রামের হরিসত্য চট্টোপাধ্যায় বামদেবের অন্যতম শিষ্য। একবার ইষ্টদেবী তারামা ও শ্রীগুরু বামদেবের দিব্য মধুর স্মৃতি বিজড়িত তারাপীঠে এলে তার সাথে চক্রবর্তী বাবার পরিচয় হয়। হরিসত্যবাবু ভালো চাকরি করলেও তার বেতন মাত্র 100 টাকা। তার 5 পুত্র 3 কন্যার বিরাট সংসার। বাকসিদ্ধ চক্রবর্তী বাবার কথায় অচিরে তার বেতন বৃদ্ধি পায়। চক্রবর্তী বাবার গুণমুগ্ধ হরিসত্যবাবু কিছুকাল পর তার জ্যেষ্ঠ পুত্র তারাদাস ও মধ্যম পুত্র কালিদাস চট্টোপাধ্যায়কে নিয়ে তারাপীঠে এলেন 1322 সালে। চক্রবর্তী বাবার কৃপা দৃষ্টি 13 বছরের ছেলে তারাদাসের ওপর না পড়ে 11 বছরের বালক কালিদাসের ওপর পড়ল। বালক কালিদাসকে তিনি স্বেচ্ছায় দীক্ষা দিলেন। এই দীক্ষা যেমন মজার তেমনি বিচিত্র।
চক্রবর্তী বাবার কুটিরের সামনে বসে চক্রবর্তী বাবার সাথে গল্প করছেন নগেন পাণ্ডা, হরিসত্য চট্টোপাধ্যায় ও শচী পাণ্ডা। অদূরে শ্মশানের সামনে নগেন পাণ্ডার ছেলে তরুণ আদুরে গোপাল, কিশোর দুর্গাপদ পাণ্ডা ও বালক কালিদাস চট্টোপাধ্যায় মার্বেল খেলছে। তরুণ আদুরে গোপাল যখন বালক ছিল তখন সে রোজ বামদেবকে ফুল এনে দিত। বামদেব তাই স্নেহ করে আদুরে গোপালকে ফুলবাবু বলে ডাকতেন। যাই হোক, বালক কালিদাস চট্টোপাধ্যায়ের পরনে খাকি হাফ প্যান্ট, প্যান্টের পকেটে অনেকগুলো ছুন্নি ও টয়গুলি, খালি পা এবং গায়ে স্যান্ডো গেঞ্জি, মাথায় উপনয়নের দরুন প্রায় ন্যাড়া, তখনও চুল ভালো করে গজায়নি। 11 বছরের কালিদাসের তখন এই বিচিত্র চেহারা। কালিদাসের দাদা তারাদাস তারামায়ের মন্দিরে বসে আছে। হঠাৎ চক্রবর্তী বাবা বালক কালিদাসকে দেখিয়ে হরিসত্য চট্টোপাধ্যায়কে বললেন, সতু, তোর এই মেজ ছেলেটাকে আমায় দিতে পারবি? হরিসত্যবাবু সানন্দে রাজি হলেন। তারপর তাঁর 11 বছরের মেজ ছেলে কালিদাসকে ডাকলেন। কালিদাস কাছে যেতেই চক্রবর্তী বাবা বললেন, নদীতে একটা ডুব দিয়ায় তো। বালক কালিদাস তখনই দ্বারকা নদীতে ডুব দিয়ে এলো। আসতেই চক্রবর্তী বাবা বালক কালিদাসের হাত ধরে তার কুঁড়ে ঘরের মধ্যে নিয়ে গেলেন। তারপর কালিদাসের মাথায় তার হাতটা চাপা দিয়ে কানে গুরুমন্ত্র, ইষ্টমন্ত্র ও শক্তিমন্ত্র দিলেন। তারপর জপের প্রণালী দেখিয়ে দিলেন। বালক কালিদাস তো হতভম্ব। যা হোক, মন্ত্রদান শেষ করে চক্রবর্তী বাবা বাইরে এসে হরিসত্যবাবুকে বললেন, ঠিক আছে, বাকিটা শুধু তুই বুঝিয়ে দিস, বাকি কাজটা আমি করে দেবো। একটু পরে বালক কালিদাস আবার মার্বেল খেলতে চলে গেল শ্মশানের রাস্তায়। কিশোর দুর্গাপদ ও তরুণ আদুরে গোপাল কালিদাসের কাছে সব খুনে হেসেই খুন। ওরা বলল, বুড়োগুলোর ভীমরতি ধরেছে। এই ঘটনার 6 মাস পরে বালক কালিদাসের পূর্ণাভিষেক হলো তারাপীঠের তারামায়ের মন্দিরে। বালক কালিদাস মহাভাগ্যবান। মাত্র 12 বছর বয়স না হতেই সিদ্ধগুরুর কাছ থেকে দীক্ষা লাভ ও পূর্ণাভিষেক হওয়া অসাধারণ সৌভাগ্যের ব্যাপার। কিন্তু তার চেয়েও বড় সৌভাগ্য বালক কালিদাস চট্টোপাধ্যায় লাভ করেছেন তার শিশুকালে। সেই সময় টাইফয়েডে সে অবধারিত মৃত্যুমুখে পতিত হয়। কালিদাসের পিতা হরিসত্য চট্টোপাধ্যায় তার গুরুদেব বামদেবের কাছে তারাপীঠে ছুটে আসেন, নিবেদন করেন তার শিশুপুত্র কালিদাসের কাল রোগের কথা। করুণাময় বামদেবের কৃপায় শিশু কালিদাস মৃত্যুমুখ থেকে ফিরে আসেন। যাই হোক, তারা মন্দিরে বালক কালিদাসের পূর্ণাভিষেক সাড়ম্বরে শুরু হলো। ঋত্বিক হলেন শচী পাণ্ডা, হরিসত্য চট্টোপাধ্যায় ও তরুণ আদুরে গোপাল পাণ্ডা, আর নগেন পাণ্ডা আচার্য হলেন। কারণে স্নান, করণ ও কারণ দিয়ে অর্ঘ্য দেওয়া হলো। বলিদানের রক্তে বালক কালিদাসের শরীর লাল হয়ে উঠল। তারপর জীবিত কুণ্ডের ঘাটে স্নান সেরে ভোগ প্রসাদ খেল কালিদাস। এরপর গুরুদেব চক্রবর্তী বাবার কাছে আশীর্বাদ নেবার জন্য কালিদাস গেল। চক্রবর্তী বাবা আশীর্বাদ করলেন, কিন্তু বললেন, বৈদিক আচার সাধুর জন্য তোর বাবা বাড়াবাড়ি করলো। বালক কালিদাস তা শুনে চুপ করে রইল। একদিন বালক শিষ্য কালিদাস গুরুদেব চক্রবর্তী বাবাকে জিজ্ঞাসা করল, তারামা দেখতে কিরকম? এই সময় তারাপীঠের শ্মশানের বড় রাস্তা দিয়ে একটি কালো, একটু মোটাসোটা, মাথায় রুক্ষ চুল, পরনে একখানা ছোট্ট লাল পেড়ে শাড়ি, বছর 8 বয়সের একটি মেয়ে যাচ্ছে। সেই ছোট্ট মেয়েটিকে দেখিয়ে সিদ্ধপুরুষ চক্রবর্তী বললেন, মা তারাই বল আর কালীই বল, ওই রকম দেখতে। কিছুকাল পর কঠোর কৃচ্ছ সাধন, অল্পাহার ও অনাহারের ফলে চক্রবর্তী বাবার পেটে ক্ষতের সৃষ্টি হয়। তার ফলে কঠিন আমাশা হলো। এই অসুস্থতার মধ্যে মাথার জটায় উকুন হওয়ায় এই সময় জটা ফেলে মাথা ন্যাড়া করা হলো। চক্রবর্তী বাবার কৃপাপ্রাপ্ত ভক্ত ও হরিসত্য বাবু বন্ধু প্রফুল্লচন্দ্র সিংহ অসুস্থ চক্রবর্তী বাবাকে চিকিৎসার জন্য কলকাতায় তার 5 নম্বর মতিলাল স্ট্রিটের বাড়িতে দোতলার বৈঠকখানায় নিয়ে এলেন। খ্যাতনামা বিদেশি চিকিৎসক ইউনান সাহেবের প্রথম সহকারী ডাক্তার কৃষ্ণধন গোস্বামী চক্রবর্তী বাবার পেটের চিকিৎসা করেন। চক্রবর্তী বাবা এই জন্য 3 দিন কলকাতায় থাকেন। এই সময় বালক কালিদাস তার পিতা হরিসত্য চট্টোপাধ্যায়ের সাথে এসে গুরুদেব চক্রবর্তী বাবাকে দর্শন করে এবং 3 দিন গুরুসঙ্গ লাভ করে। হরিসত্য চট্টোপাধ্যায়ের অনুজোপম ও চক্রবর্তী বাবার স্নেহধন্য সুশীল কুমার বন্দ্যোপাধ্যায়ও চক্রবর্তী বাবাকে দর্শন করতে আসেন। চিকিৎসার পর একটু সুস্থ হয়ে চক্রবর্তী বাবা আবার তারাপীঠে ফিরে আসেন। এই সময় মতিঝিল স্ট্রিটে গ্রস সাপ্লাই নামে একটি কোম্পানির মালিক ডেভিড আর্থার সাহেবের ছেলে আর্থার দুরারোগ্য যক্ষা রোগে আক্রান্ত হলো। চক্রবর্তী বাবার ভক্ত প্রফুল্লচন্দ্র সিংহ এই কোম্পানির বড়বাবু, আর তার সহযোগী হলেন ইন্দুভূষণ বিদ।
ডেভিড সাহেবের গৃহ চিকিৎসক হলেন মেডিকেল কলেজের বিশিষ্ট ডাক্তার ক্যাপ্টেন স্টিম। তিনি আর্থারকে দেখে বললেন, নো হোপ। সব রকম চিকিৎসা ব্যর্থ হওয়ায় ডেভিড আর্থার খুবই ভেঙে পড়লেন। বৃদ্ধ পিতাকে যদি যুবক পুত্রের মৃত্যু চোখের সামনে দেখতে হয়, তার চেয়ে মর্মান্তিক আর কী আছে? ভগবানের আশীর্বাদের ন্যায় এই সংকটকালে হরিসত্যবাবুর বন্ধু প্রফুল্লচন্দ্র সিংহ তার মালিক ডেভিড আর্থার সাহেবকে চক্রবর্তী বাবার কথা বলেন। ভারতীয় সাধু মহাত্মাদের অনেক অলৌকিক শক্তির কথা শুনেছেন ডেভিড সাহেব, তাই শেষ চেষ্টা হিসেবে তিনি পুত্রের জীবন বাঁচানোর জন্য ও এই দুরারোগ্য রোগ থেকে পুত্রকে চিরতরে রক্ষা করার জন্য তারাপীঠ যাওয়া স্থির করলেন। যথাসময়ে হরিসত্য চট্টোপাধ্যায়, প্রফুল্লচন্দ্র সিংহ ও ডেভিড আর্থার সাহেব তারাপীঠে উপস্থিত হলেন। বৃদ্ধ নগেন পাণ্ডা তাঁদেরকে নিয়ে চক্রবর্তী বাবার সামনে উপস্থিত হলেন। চক্রবর্তী বাবার কাছে ডেভিড আর্থার সকাতরে তার পুত্রের যক্ষা রোগের কথা ও রোগ মুক্তির প্রার্থনা জানালেন। সিদ্ধপুরুষ চক্রবর্তী বাবা দেখলেন যে ডেভিড সাহেবের পুত্রের মৃত্যু আসন্ন, তাই রাজি হলেন না। তখন পুত্রবৎসল বৃদ্ধ পিতা ডেভিড সাহেব বেপরোয়া হয়ে বললেন, ঠিক আছে, আমার ছেলে আর্থারও মরুক, আমিও মরি। পুত্রের মৃত্যুর সাথে সাথে নিজেও আত্মহত্যা করে মরবার সিদ্ধান্তে অটল রইলেন ডেভিড আর্থার। তখন করুণা ভরে চক্রবর্তী বাবা তার সামনের ধনু থেকে একটু ছাই দিয়ে ডেভিড সাহেবকে বললেন, আমার অর্ধেক খালি করে গেলে, অর্থাৎ ছেলে ভালো হয়ে যাবে। তাই শুনে মনের আনন্দে বৃদ্ধ ডেভিড সাহেব বিভোর হয়ে উঠলেন। তারা মন্দিরে এসে তারামাকে দর্শন ও পুজো দিলেন। যতদূর জানা যায়, ডেভিড আর্থার সাহেবই সর্বপ্রথম বিদেশি যিনি তারাপীঠে এসেছিলেন। পরদিন প্রফুল্লবাবুকে নিয়ে কলকাতায় পৌঁছে ডেভিড সাহেব পরম বিস্ময়ে দেখলেন যে তার সেই যক্ষারোগগ্রস্ত ও দীর্ঘকাল যাবৎ বিছানায় শয্যাশায়ী পুত্র আর্থার সম্পূর্ণ সুস্থভাবে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছে। এই অপ্রত্যাশিত দৃশ্য দেখে মহানন্দে ও মহাবিস্ময়ে হতবাক হয়ে গেলেন তিনি। তারপর ছুটে গিয়ে প্রিয়তম পুত্রকে পরম আনন্দে আলিঙ্গন করলেন। শক্তিধর সিদ্ধপুরুষ চক্রবর্তী বাবার উদ্দেশ্যে তিনি বারবার কৃতজ্ঞতা জানাতে লাগলেন। তারপর ডেভিড সাহেব তার গৃহ চিকিৎসক ও কলকাতার খ্যাতনামা ডাক্তার ক্যাপ্টেন স্টিমকে বাড়িতে এনে ছেলেকে দেখালেন। এক্স-রে করে দেখা গেল আর্থারের লাংসে ভয়াবহ যক্ষরোগের চিহ্ন মাত্র নেই, যা মাত্র 7 দিন পূর্বেও লাংস জুড়ে প্রায় পূর্ণ মাত্রায় ছিল। ক্যাপ্টেন স্টিম স্তব্ধ হয়ে গেলেন এই অলৌকিক ব্যাপার দেখে। তখন ডেভিড আর্থার তারাপীঠের সিদ্ধপুরুষ চক্রবর্তী বাবার কথা তাকে বললেন। সব শুনে ক্যাপ্টেন স্টিম চক্রবর্তী বাবার উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে বললেন, আমাদের ডাক্তারি শাস্ত্র ও বিজ্ঞানের ঊর্ধ্বে ভারতীয় যোগী মহাপুরুষগণ বিরাজ করেন, তাই তাঁদের পক্ষে সকল অসম্ভবই সম্ভব। এদিকে চক্রবর্তী বাবা যাতে পুনরায় অল্পাহার ও অনাহার থেকে অসুস্থ হয়ে না পড়েন, তার জন্য তার এক ভক্ত সচেষ্ট হলেন। তিনি চক্রবর্তী বাবাকে অনুরোধ করলেন যে চক্রবর্তী বাবা যেন নবীন পাণ্ডার বাড়িতে নিয়মিত আহার করেন। চক্রবর্তী বাবা সেই অনুরোধ রক্ষা করেন। এই জন্য যা খরচ হয় প্রতি মাসে তা ভক্তটি নবীন পাণ্ডাকে দেন। চক্রবর্তী বাবার কাছে আর্তরোগীর ভিড় লেগেই আছে। অনেকে চক্রবর্তী বাবাকে ফল মিষ্টি দেন। চক্রবর্তী বাবা সেসব যতীন্দ্রনাথ পাণ্ডা ও নবীন পাণ্ডাকে দেন। ফলে অন্যান্যদের মধ্যে অসন্তোষ ক্রমেই বাড়তে লাগলো। চক্রবর্তী বাবার এই পক্ষপাতিত্ব তাদের পক্ষে অসহ্য হয়ে উঠল। মাঝে মাঝে চক্রবর্তী বাবার আমাশা দেখা দিতে লাগলো। একদিন চক্রবর্তী বাবা যতীন্দ্রনাথ পাণ্ডার দ্বিতীয় পুত্র গুরুপদ পাণ্ডাকে ডেকে একটি টাকা দিয়ে বললেন যে রামপুরহাটের যোগীন্দ্র কবিরাজের কাছ থেকে ওষুধ নিয়ে আসতে। চক্রবর্তী বাবা তার নাম বলতে নিষেধ করলেন গুরুপদ পাণ্ডাকে, কিন্তু যোগীন্দ্র কবিরাজ তা সত্ত্বেও ধরতে পারলেন। তিনি ওষুধ দিলেন, কিন্তু দাম নিলেন না। কিশোর গুরুপদ পাণ্ডা ফিরে এসে চক্রবর্তী বাবাকে ওষুধ দিয়ে সব কথা বললেন। চক্রবর্তী বাবা তা শুনে হাসতে লাগলেন। বাংলা 1331 সাল, ইংরেজি 1924। বিগত 17 বছর ধরে চক্রবর্তী বাবা তারাপীঠে রয়েছেন। এবার তারামা বিচিত্র খেলা শুরু করলেন। চক্রবর্তী বাবার কাছে ভিড় লেগেই আছে। তাদের মধ্যে জাগতিক অসুখ বিসুখ, মামলা, সন্তান না হওয়া প্রভৃতি ব্যাপারেই ভিড় বেশি। চক্রবর্তী বাবা অধিকাংশকেই শিমুলতলার হাড়ি কাঠের মাটি ও শ্মশানের মাটি দেন। তাতেই ভালো হয়ে যেতে থাকে অনেকে। ফলে পাণ্ডাদের রোজগার অনেক কমে গেল। এর ফলে অনেকে তার উপর অসন্তুষ্ট হলেন। এদিকে যতীন্দ্রনাথ পাণ্ডা ও নবীন পাণ্ডার প্রতি চক্রবর্তী বাবার পক্ষপাতিত্ব এই অসন্তোষের আরও কারণ হয়ে দাঁড়ায়। এর ফলে সব মিলিয়ে চক্রবর্তী বাবার বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র চলতে লাগলো। এই সময় আরেকটি ঘটনা ঘটল, যা তার তারাপীঠ ত্যাগ করার কাজকে আরও দ্রুত করল।
বিগত 6 মাস ধরে মহুলা গ্রামের ভবতারণ ঘোষাল দুরারোগ্য যক্ষা রোগে আক্রান্ত হয়ে চক্রবর্তী বাবার কাছে আসেন, সঙ্গে তার স্ত্রী ও মেয়ে। চক্রবর্তী বাবা একদিন ভবতারণ ঘোষালের স্ত্রীকে বললেন, মা, লাল কাপড় তোমায় ছাড়তে হবে না, তবে যক্ষা নিতে পারবো না। কিন্তু ভবতারণ ঘোষালের স্ত্রী ও তার মেয়ে একেবারে নাছোড়বান্দা। তারা নিয়মিত এসে চক্রবর্তী বাবাকে এই রোগ মুক্তির জন্য বলতে লাগলো। ক্রমে অবস্থা চরমে উঠল। একদিন সরলপুর থেকে বামদেবের কৃপাধন্য ভক্তপ্রবর করুণাসিন্ধু ভট্টাচার্য এসে চক্রবর্তী বাবার সামনে বসলেন। চক্রবর্তী বাবার প্রিয়পাত্র তিনি। চক্রবর্তী বাবাকে তিনি মাটি থেকে কুম্ভক করে উপরে উঠতে দেখে বিস্মিত হয়ে যান। একটু পরে ভবতারণ ঘোষালের স্ত্রী ও মেয়ে এলো। তাদের সেই একই কথা। ভবতারণ ঘোষালের স্ত্রী তার মেয়ের মাধ্যমে বেপরোয়া হয়ে জানালেন যে চক্রবর্তী বাবা যদি তার স্বামীকে এই যক্ষারোগ থেকে মুক্ত না করেন, তবে তিনি চক্রবর্তী বাবার সামনেই গলায় দড়ি দেবেন। চক্রবর্তী বাবা তিক্তভাবে উপলব্ধি করলেন যে হয় ভবতারণ ঘোষালের ভয়াবহ দুরারোগ্য যক্ষারোগ তাকে টেনে নিতে হবে, না হয় তাকে তারাপীঠ ছাড়তে হবে। এই অবস্থা তখন একদিন রাত্রে তথাকথিত ষড়যন্ত্রকারীগণ চক্রবর্তী বাবার অবর্তমানে তার পর্ণকুটিরে আগুন লাগিয়ে পুড়িয়ে দিল। চক্রবর্তী বাবার গুণমুগ্ধ গ্রামবাসীগণ সাধ্যমতো চেষ্টা করেও পর্ণকুটিরকে রক্ষা করতে না পেরে শোক প্রকাশ করতে লাগলেন। এই সময় চক্রবর্তী বাবা স্নান থেকে ফিরলেন। তিনি ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে সব দেখলেন। তারপর উপস্থিত সবার সামনে বললেন, ঘর গেল ভালোই হলো, কিন্তু খড়ের চালার ভেতরে যে কাঠবিড়ালির বাচ্চাগুলো ছিল তারাও যে পুড়ে গেল। এই বলে মহান প্রাণ চক্রবর্তী বাবা কাঁদতে লাগলেন। এই সার্বিক করুণা ও প্রেম তাকে মহান সাধক রূপে চিহ্নিত করেছে। রাজযোগী সাধক চক্রবর্তী বাবা উপলব্ধি করলেন ব্রহ্মময়ী তারামায়ের নিগুড় ইঙ্গিত। তারাপীঠ থেকে এবার তাকে বিদায় নিয়ে বক্রেশ্বরে যেতে হবে, এটাই তারামায়ের ইঙ্গিত। সেই মতো তিনি প্রস্তুত হলেন। একদিন সন্ধ্যাবেলা তিনি তার বিশেষ প্রিয়পাত্র যতীন্দ্রনাথ পাণ্ডা ও নবীন পাণ্ডাকে ডেকে বললেন, ওরে মা, আমাকে বাবার কাছে যেতে বললেন, অর্থাৎ বক্রেশ্বর। আমি চললাম। পরদিন সকালেই সুদীর্ঘ 17 বছর পর তারাপীঠ থেকে চিরতরে বিদায় নিয়ে চক্রবর্তী বাবা বক্রেশ্বর চলে গেলেন। শিবক্ষেত্র বক্রেশ্বর একাধারে সতীপীঠ ও সিদ্ধপীঠের সমন্বিত মহাপীঠ রূপে যুগ যুগ ধরে সুচিহ্নিত। সতীদেবীর ভ্রূমধ্য স্থান এখানে পতিত হয়েছে। আদিলিঙ্গ বক্রেশ্বর শিব এখানে নিত্য বিরাজিত। এই শৈবপীঠে যুগ যুগ ধরে বহু তান্ত্রিক, যোগী ও অঘরী সাধকবৃন্দ কঠোর তপস্যা করে আপ্তকাম হয়েছেন। এই সুপ্রাচীন পীঠে কথিত আছে যে 49 কোটি শিবলিঙ্গ এই মহাপীঠে সর্বত্র বিরাজমান। চক্রবর্তী বাবা বক্রেশ্বরে এসে প্রথম পাপহরা নদীর উত্তর তীরে মন্দিরে আশ্রয় নেন। নিকটস্থ কালীবাড়িতে প্রতিদিন প্রসাদ গ্রহণ করেন। কিছুদিন পর তিনি পাপহরা নদীর উত্তর পাড়ে একটি কুটির তৈরি করে বাস করতে লাগলেন। 1337 সালের 6 ফাল্গুন পর্যন্ত, অর্থাৎ তাঁর তিরোভাব পর্যন্ত এই সাধন কুটিরেই তিনি অতিবাহিত করেন। এই কুটিরে তিনি প্রায় 6 বছর বাস করেন। এই সময় একজন বৈষ্ণব ভক্ত তার সেবা যত্ন করতেন। বক্রেশ্বর কালীবাড়ির বিশিষ্ট সেবাব্রতী কালী মুখোপাধ্যায় সিদ্ধ সাধক চক্রবর্তী বাবার ওপর সজাগ দৃষ্টি রাখেন। চক্রবর্তী বাবার কোনো কিছু প্রয়োজন হলে কালী মুখোপাধ্যায় সাথে সাথে তা জুগিয়ে দেন। রাজযোগী চক্রবর্তী বাবা এই সাধন কুটিরে কঠোর সাধনায় নিমগ্ন হন। তারই মাঝে অবসর সময় প্রতিদিন কিছু কিছু দর্শনার্থীকে দর্শন দিতে থাকেন। ক্রমে তার অলৌকিক শক্তির পরিচয় প্রকাশ হতে থাকে। তার বাকসিদ্ধির খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। এমনকি তারাপীঠ থেকেও অনেকে আসতে থাকেন তার কাছে। রামপুরহাটের এক বিশিষ্ট ব্যবসায়ী তার কৃপায় মিথ্যে মামলা থেকে মুক্তি লাভ করেন। একদিন চক্রবর্তী বাবা সকালে গোয়ালিয়ারা গ্রামের এক ব্রাহ্মণের বাড়িতে একজন লোকের মাধ্যমে বলে পাঠালেন যে বসন্ত রোগে আক্রান্ত ব্রাহ্মণ দম্পতির একমাত্র শিশুপুত্রটিকে যেন তাদের কুলদেবতার ঘটের জল চরণামৃত স্বরূপ খাওয়ানো হয়, তাহলেই শিশুটি আরোগ্য লাভ করবে। ব্রাহ্মণী বিস্ময়ে আনন্দে বিহ্বল হলেন। তাদের ব্যাকুল আরতি চক্রবর্তী বাবা বক্রেশ্বরে বসেই শুনেছেন এবং ব্যবস্থাও করেছেন। এই গোয়ালিয়ারা গ্রামেরই এক ধোপার পত্নী পুত্র কামনায় চক্রবর্তী বাবার কৃপা লাভের জন্য বক্রেশ্বরে তার সাধন কুটিরে আসামাত্রই উপস্থিত সবার সামনেই সত্যদ্রষ্টা চক্রবর্তী বাবা ধোপানিকে কঠোর স্বরে বললেন, তুমি পূর্বে ভ্রূণ হত্যা করেছ, বাবা বক্রনাথ আর তোমাকে সন্তান দেবেন না। হতাশ হয়ে ধোপানি ফিরে গেল। আর তার সন্তান হয়নি। চক্রবর্তী বাবার অলৌকিক শক্তির পরিচয়ের কথা যতই বাড়তে থাকে, ভিড়ও ততই বাড়তে থাকে। এছাড়া অধ্যাত্ম পিপাসু ও মুমুক্ষু ব্যক্তিগণ চক্রবর্তীর বাবার কৃপা লাভ করতে থাকেন এই সময়।
চক্রবর্তী বাবার প্রিয় পাত্র বক্রেশ্বরের অন্যতম বিশিষ্ট সেবায়েত ভোলানাথ চক্রবর্তী। চক্রবর্তী বাবা গয়া বিষ্ণুপুরের তামাক খেতে ভালোবাসেন, তাই অনেক ভক্তগণই তার জন্য এই তামাক নিয়ে আসেন। একদিন চক্রবর্তী বাবার সামনে যুবক ভোলানাথ চক্রবর্তী বসে আছেন। হঠাৎ চক্রবর্তী বাবা বললেন, তুমি এখনই ঘরে ফিরে যাও। তাঁর কথা মতো ঘরে ফিরে যুবক ভোলানাথ চক্রবর্তী দেখেন যে তার পিতা সহসা ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। চক্রবর্তী বাবার আরেকটি অলৌকিক শক্তি অনেকে প্রত্যক্ষ করেছেন। কোনো লোক চক্রবর্তী বাবার কাছে আসবার পূর্বেই চক্রবর্তী বাবা তার আগমন বার্তা জানতে পারতেন। এভাবেই একদিন রোগী আসার পূর্বেই চক্রবর্তী বাবা তার কথা উপস্থিত ভক্তদের সামনে বলে দিলেন এবং সেই রোগী এলে চক্রবর্তী বাবা স্নেহভরে তাকে বললেন, বক্রনাথের চরণে শরণাগত হও, তাহলেই তুমি রোগ থেকে মুক্তি লাভ করবে। চক্রবর্তী বাবার কথায় দীর্ঘ 1 বছর সেই রোগী শরণাগত হয়ে বক্রেশ্বরে পড়ে রইল এবং বক্রেশ্বরের কৃপায় আশ্চর্যভাবে বিনা চিকিৎসায় দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করল। আরেকদিন এক অসুস্থ লোক চক্রবর্তী বাবার কাছে কৃপা প্রার্থনা করলে চক্রবর্তী বাবা তার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন, তুমি তোমার বাবা মার কাছে যে অপরাধ করেছো সেই জন্য তাদের কাছে কাতরভাবে ক্ষমা ভিক্ষা করো এবং তাদের সেবা করে তুষ্ট করো, তবেই তুমি আরোগ্য লাভ করবে। আর সর্বদা মনে রাখবে, পিতামাতাই এই জগতে প্রত্যক্ষ ভগবান। তাদের মনে আঘাত দিলে বা তাদের অপমান করলে ঈশ্বর তাকে কঠিন শাস্তি দেন, তার ইহকাল পরকাল দুই নষ্ট হয়। অসুস্থ লোকটি তাই শুনে ভীতভাবে চক্রবর্তী বাবার কথা মতো কাজ করতে লাগলো। পিতা মাতার কাছে ক্ষমা প্রার্থনা করে তাদের সেবা করতে লাগলো। কিছুদিনের মধ্যেই সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। যারা সৎ ও ধর্মপ্রাণ ব্যক্তি তারা চক্রবর্তী বাবার কৃপা সাথে সাথে পেয়ে যান। একদিন লাউঝের গ্রাম থেকে এক ধর্মপ্রাণ লোক সকাতরে চক্রবর্তী বাবাকে তার স্ত্রীর কঠিন রোগের কথা বলতেই থাকেন। কিছুক্ষণ পর হঠাৎ চক্রবর্তী বাবা তাকে বললেন, তোমার স্ত্রী আরোগ্য লাভ করেছে, তুমি বাড়ি যাও। লোকটি বিস্মিত হয়ে বাড়ি ফিরে গিয়ে দেখেন তার স্ত্রী সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। পরে সে সস্ত্রীক সানন্দে চক্রবর্তী বাবার কাছে এসে অন্তরের কৃতজ্ঞতা জানিয়ে যান। এভাবে বহু নরনারী চক্রবর্তী বাবার কৃপা লাভ করে ধন্য হন। বাংলা 1336 সালের মধ্যভাগে চক্রবর্তী বাবা বক্রেশ্বরের এক প্রবীণা সিদ্ধ সাধিকা জয়মাতা ভৈরবীর কাছ থেকে মাতৃমন্ত্রে দীক্ষা গ্রহণ করেন। এই দীক্ষার কিছুকাল পর মহুলা গ্রামের সেই যক্ষারোগী ভবতারণ ঘোষালের স্ত্রী ও মেয়ে পুনরায় বক্রেশ্বরে এসে চক্রবর্তী বাবার কাছে ধর্ণা দিলেন ভবতারণ ঘোষালকে দুরারোগ্য যক্ষারোগ থেকে মুক্ত করার জন্য। তারাপীঠে থাকতে চক্রবর্তী বাবা এদের জন্য অতিষ্ঠ হয়েছিলেন। চক্রবর্তী বাবার তারাপীঠ ত্যাগের অন্যতম কারণ এই যক্ষারোগী ভবতারণ ঘোষালের স্ত্রী ও মেয়ে। ইতিপূর্বে তারাপীঠে তিনি ডেভিড আর্থার সাহেবের ছেলেকে দুরারোগ্য যক্ষারোগ থেকে সম্পূর্ণ সুস্থ করেছিলেন তার সাধনার অর্ধেক শক্তি দিয়ে, কিন্তু বারবার তা হয় না। চক্রবর্তী বাবা শিবাবতার শ্রী শ্রী বামাক্ষেপা নন যে শত সহস্র আর্তরোগীকে অনায়াসে রোগমুক্ত করবেন, তাদের পর্বত প্রমাণ পুঞ্জীভূত প্রারব্ধ রাশি পলকে ভস্ম করবেন বা নিজের অসীম অনন্ত দিব্য অধ্যাত্ম শক্তিতে সব পাপ তাপ রোগ নিজ দেহে টেনে নিয়ে হজম করবেন। চক্রবর্তী বাবা রামদেবের কৃপাপ্রাপ্ত একজন বিশিষ্ট সিদ্ধপুরুষ মাত্র, তার শক্তিরও একটা সীমা আছে। এই ভয়াবহ কঠিনতম যক্ষারোগকে বারবার ধ্বংস করবার ক্ষমতা তার নেই। একবার যক্ষারোগীকে ভালো করতে হলে সেই মৃত্যুস্বরূপ যক্ষারোগকে তার নিজের শরীরে টেনে নিতেই হবে, অর্থাৎ নিজেকে অচিরে মৃত্যুবরণ করতে হবে নিশ্চিতভাবে। তাই চক্রবর্তী বাবা তারাপীঠ থেকে চলে এসেছিলেন বক্রেশ্বরে, কিন্তু নিয়তি তাকে ছাড়ল না। নিয়তি স্বরূপ যক্ষারোগী ভবতারণ ঘোষালের নাছোড়বান্দা স্ত্রী ও মেয়ে বক্রেশ্বরে এসে পুনরায় চক্রবর্তী বাবার কাছে ধর্ণা দিল নির্দয়ভাবে। এ সংসারে এক ধরনের নির্লজ্জ স্বার্থপর নরনারী আছে যারা তাদের সকল রোগ পাপ তাপ অশান্তি অপরের কাঁধে চাপিয়ে দিতে সর্বদা ভালোবাসে। তার ফলে অপরের যে কত কষ্ট বা কত ক্ষতি হয় তা তারা ভেবে দেখে না বা ভেবে দেখতে চায় না। তাদের নিজেদের উদ্দেশ্য সিদ্ধ হলেই হলো। জগৎ সংসারে এই ধরনের স্বার্থপর জীবের সংখ্যা অগণিত। সহৃদয় সিদ্ধ সাধকদের সাধনালব্ধ শক্তিটুকু এই নির্লজ্জ নির্দয় স্বার্থপর নরনারীরা নিঃশব্দে শুষে নিয়ে সাধককে রিক্ত নিঃস্ব করে দেয়। অনেক সময় এর ফলে সাধককে মৃত্যুর মুখে পর্যন্ত পতিত হতে হয়। সিদ্ধপুরুষ চক্রবর্তী বাবা তার অন্যতম বেদনাদায়ক নিদর্শন। যক্ষারোগী ভবতারণ ঘোষালের স্ত্রী চক্রবর্তী বাবাকে ভয় দেখাতে লাগলো যে যদি চক্রবর্তী বাবা তার স্বামীর যক্ষারোগ ভালো না করেন তবে সে গলায় দড়ি দেবে।
একদিন যক্ষারোগী ভবতারণ ঘোষালের স্ত্রী গাছে দড়ি লাগালো যেন সে আত্মহত্যা করবে। সে মেয়েকে পাঠালো চক্রবর্তী বাবার কাছে। মেয়ে ছুটে এসে চক্রবর্তী বাবাকে বলল, চক্রবর্তী বাবা, মা গলায় দড়ি দিচ্ছে। সহৃদয় চক্রবর্তী বাবা বিচলিত হলেন। তিনি বুঝলেন যে এবার তার জীবন বিসর্জন দিয়ে ভবতারণ ঘোষালের যক্ষারোগ গ্রহণ করতে হবে। তিনি ভবতারণ ঘোষালের মেয়েকে দিয়ে তার মাকে ডাকিয়ে আনলেন। তারপর যক্ষারোগী ভবতারণ ঘোষালের স্ত্রীকে শান্তভাবে বললেন, যা, তোর স্বামী ভালো হয়ে যাবে। একথা বলার সাথে সাথে চক্রবর্তী বাবার মারাত্মক কাশি শুরু হলো। চক্রবর্তী বাবা তার শরীরে ভবতারণ ঘোষালের যক্ষার রোগ টেনে নিলেন। ঠিক সেই মুহূর্তে মহুয়াগামী যক্ষারোগে শয্যাশায়ী ভবতারণ ঘোষাল সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। চক্রবর্তী বাবাকে দুরন্ত কাশির কবলে পড়তে দেখে ভবতারণ ঘোষালের স্ত্রী ও মেয়ে বুঝল বাকসিদ্ধ চক্রবর্তী বাবা ভবতারণ ঘোষালের দুরারোগ্য যক্ষারোগ টেনে নিয়েছেন নিজ দেহে। তখন মা ও মেয়ে মনের আনন্দে নিজ গৃহে ফিরে গেল। সিদ্ধ মহাপুরুষ চক্রবর্তী বাবার জন্য তাদের কোনো দুঃখ নেই। তাদের উদ্দেশ্য সিদ্ধ হয়েছে, এটাই তাদের আনন্দ। এই ভয়ঙ্কর মৃত্যুস্বরূপ প্রাণান্তকর যক্ষারোগ নিজ শরীরে নিয়ে চক্রবর্তী বাবা অশেষ কষ্ট পেতে লাগলেন। চক্রবর্তী বাবার ভক্তগণ অসহায় হয়ে চক্রবর্তী বাবার এই অশেষ যন্ত্রণাদায়ক ক্ষয় কাশি দেখতে লাগলেন। অনেকে বললেন চক্রবর্তী বাবা যদি দৃঢ়চেতা হয়ে কঠোরভাবে ভবতারণ ঘোষালের স্ত্রীকে প্রত্যাখ্যান করতেন, তবে এই অসহ্য কষ্ট চক্রবর্তী বাবাকে এখন পেতে হতো না। উপরন্তু চক্রবর্তী বাবা তার সাধন শক্তি দিয়ে আরও বহু লোকের কল্যাণ করতে পারতেন, কিন্তু তা হলো না। একজনের উদ্দেশ্য সিদ্ধির জন্য শত শত লোক বঞ্চিত হলো। এই স্বার্থপর জগৎ সংসারে এটাই স্বাভাবিক। অবশেষে 1337 সালের 6ই ফাল্গুন 68 বছর বয়স্ক সিদ্ধ সাধক চক্রবর্তী বাবা এই দুরন্ত কালব্যাধি যক্ষারোগে জর্জরিত হয়ে দেহত্যাগের জন্য প্রস্তুত হলেন। 6ই ফাল্গুন শুক্লা একাদশী তিথিতে সবার কাছ থেকে বিদায় নিয়ে প্রশান্ত চিত্তে নিজ সাধনা কুটিরে প্রবেশ করে সমাধিতে মগ্ন হলেন। সেই সমাধি মহাসমাধিতে পরিণত হলো। ব্রহ্মরন্ধ্র ভেদ করে চক্রবর্তী বাবার অমর আত্মা নিজ ইষ্টের সাথে লীন হলো। সেই সাধন কুটিরেই তার ভক্তগণ সজল নয়নে তার মরদেহের সমাধি দিলেন। এইভাবে একটি মহান জীবনের পরিসমাপ্তি হলো। চক্রবর্তী বাবা যদি বামদেবের কাছ থেকে পূর্ণ রাজযোগ সাধনা লাভ করতে পারতেন, তবে এভাবে যক্ষারোগে তাকে দেহত্যাগ করতে হতো না। চক্রবর্তী বাবা প্রথমে শিবাবতার বামদেবকে চিনতে না পেরে অবজ্ঞা করেছিলেন। অনেক পরে চিনতে পেরে যখন বামদেবের কাছ থেকে হঠযোগ ও রাজযোগ সাধন গ্রহণ করলেন, তখন তা পূর্ণতা লাভ করবার পূর্বেই বামদেব মরলীলা সমাপ্ত করে নিত্যলীলায় প্রবেশ করলেন। ফলে বামদেবের কাছ থেকে পরিপূর্ণ রাজযোগ সাধন তার লাভ হলো না। এই অপূর্ণতা তার সারা জীবনে ঘুচল না। তিনি যদি বামদেবের কাছ থেকে পূর্ণ রাজযোগ সাধন পেতেন, তবে শুধু দু একজন যক্ষারোগী নয়, অনেক যক্ষারোগীর রোগকেই সেই সাধন বলে ধ্বংস করে দিতে পারতেন। নিজ দেহে আর গ্রহণ করতে হতো না এবং এভাবে রোগ টেনে নিয়ে দেহত্যাগও করতে হতো না। সাধনার শুরুতে অর্থাৎ বাংলার 1314 সাল থেকে 1316 সাল পর্যন্ত দীর্ঘ 3 বছর চক্রবর্তী বাবা বামদেবকে অবজ্ঞা করে ও চিনতে না পেরে যে বিরাট অন্যায় ও ভুল করেছিলেন, সাধনার শেষে ও জীবন শেষে যেন সেই অন্যায়ের প্রায়শ্চিত্ত করে গেলেন এই দুঃসহ যক্ষারোগে তিলে তিলে ভুগে। তবু অপার কৃপাময় বামদেবের কৃপায় তার হৃদয় ছিল করুণা ভরা। পরের কল্যাণে তার সকল সাধনা শক্তি বিলিয়ে দিয়ে গেলেন। এখানেই তার মহানুভবতা। এমনকি নিজের শক্তির অপূর্ণতা সত্ত্বেও সম্পূর্ণ সচেতন থেকেও নিজের মৃত্যু নিশ্চিত জেনেও যক্ষারোগী ভবতারণ ঘোষালের যক্ষারোগ টেনে নিয়ে ভবতারণ ঘোষালকে মুক্তি দিয়ে তিনি নিজেও মৃত্যুবরণ করলেন অসীম কষ্ট ভোগ করে। এখানেই চক্রবর্তী বাবার বিরাট মহত্ব। পরার্থে দান করলেন নিজের মূল্যবান জীবনকে। শিবাবতার বামদেবের উপযুক্ত শিষ্যের কাজ করলেন তিনি নিজেকে নিঃশেষে বিলিয়ে দিয়ে জীবের কল্যাণে। চক্রবর্তী বাবার গুণমুগ্ধ ভক্তের সংখ্যা অগণিত হলেও তার শিষ্যের সংখ্যা খুবই কম জানা যায়, কারণ এক শিষ্যের কথা তিনি অন্য শিষ্যকে বলতেন না। তার প্রথম শিষ্য ছিলেন কালিদাস চট্টোপাধ্যায়, যিনি 1322 সালে মাত্র 11 বছর বয়সে তারাপীঠে তার কাছে দীক্ষা লাভ করেন। পরবর্তীকালে তিনি চক্রবর্তী বাবার কাছ থেকে একটি জপের মালা প্রাপ্ত হন। সেই মালা নিয়ে ধ্যান করতে বসলেই চক্রবর্তী বাবার সূক্ষ্ম দর্শন পেতেন। সারা জীবন তিনি এই পবিত্র শক্তিশালী মালা জপ করেন। উত্তরকালে কালিদাসবাবু একাধারে সাধক, সুদক্ষ চিত্রশিল্পী ও সুঅভিনেতা এবং সঙ্গীত রসিক রূপে খ্যাতি অর্জন করেন। শেষ জীবনে বৃদ্ধ কালিদাসবাবু একাধিক জনকে দীক্ষাদান করেন। প্রবীণ সাধক কালিদাসবাবু সুদীর্ঘ জীবনে বহু তীর্থ পরিভ্রমণ করেন।
তার মধ্যে কেদারনাথ, বদ্রীনাথ, বাসুকীতাল, অমরনাথ প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। সুদক্ষ শিল্পী কালিদাসবাবু একবার তারাপীঠে তারামায়ের রূপোর মুখমণ্ডল সুন্দরভাবে অঙ্কন করেন এবং সবার প্রশংসা লাভ করেন। কালিদাস চট্টোপাধ্যায় ছাড়া চক্রবর্তী বাবার আরেক শিষ্য হলেন সতীশ মিত্র। মতিশীল স্ট্রিটের প্রফুল্লচন্দ্র সিংহের মাতৃদেবীও চক্রবর্তী বাবার শিষ্যা ছিলেন। তাছাড়া কলকাতার কর্নওয়ালিস স্ট্রিটের শেতলা মন্দিরের মালিক ঘোষ মশাই ও তারাপীঠে চক্রবর্তী বাবার কাছে যাতায়াতকারী বীরভূমবাসী দুজন ভদ্রলোক তার শিষ্য ছিলেন বলে জানা যায়। চক্রবর্তী বাবার একটি প্রিয় গীত হল মন না রাঙায়ে বসন রাঙালে কি ভুল করিলে যোগী। আরেকটি প্রিয় শ্লোক ছিল, তিনি প্রায়ই আবৃত্তি করতেন, তা হল জিতঃ কর্ম কৃতঃ কর্মং বিষ্ণু শ্রীগুরু চিন্তানাম সংকল্প বিকল্প নাস্তি পুনঃ জন্ম ন বিদ্যতে। শুনলেন সিদ্ধ মহাপুরুষ চক্রবর্তী বাবার কাহিনী। আজকের পর্বটি এখানেই শেষ হলো। কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। ফিরে আসছি পরের পর্বে। নমস্কার।